ছেলে কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যা তো আর সবাই পারে না। সুলাইমান নবীরে আল্লাহ দিছিলেন, ইউসুফ নবীরে স্বপ্নের ব্যাখ্যার এলেম দিছিলেন, তা আলাদা ফান, আলাদা ইলম। ছেলে যায় আমার আব্বু স্বপ্ন দেখছে একজন ব্যাখ্যাকারীর কাছে। কি? নবী পিছে মুক্তাদি, আর আমার আব্বাই কি? কথা কেন? খুশি কি? স্বপ্নের ব্যাখ্যাকারী কয় তাড়াতাড়ি কাফনের কাপড় কিন, তোর বাপে লাশ হয়ে গেছে। তোর বাপে লাশ। কারণ রসুলের ইমামতির সামনে কেউ থাকলে সেটা লাশ থাকতে পারে, জিন্দা কেউ থাকতে পারে না। তুই তো তোর বাহির ইমামতি দেওয়া নাই, লাশ দেখছো, তাড়াতাড়ি কাফন কিন। তাই হয়ে গেছে। রসুলের সামনে যায় কে? লাশ। এছাড়া যাওয়ার জিন্দা কারো অধিকার? বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে রসুল হাজির, সব নবীরাও সেখানে হাজির। আদম নবী কয় আজকের ইমামতি আমি করলে তো আমার জীবন ধন্য। সবাই চায় করবে, আল্লাহ কয় আমার রসুলের সামনে কারো ইমামতি চলবে না, রসুলকে সামনে আগায়া দাও। সেদিন থেকে রসুল শুধু ইমাম না, ইমামুল মুরসালিন। এবার কয় নাম কওয়া যাবে না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেমা আবার দূর গিয়া কয় ও রানী